এই ভিডিও শুরুতে আমরা দেখি একটি আমেরিকান ফুটবল ম্যাচ। ভিআইপি গ্যালারিতে নিকি তার বান্ধবী জেসকে নিয়ে বসে আছে। মাঠে খেলা চললেও নিকির মন খেলায় নেই। সে মূলত গ্যালারিতে বসে থাকা মানুষদের আচরণ লক্ষ্য করছে। হঠাৎ নিকি দেখে একটি সুন্দরী মেয়ে নিজের সিট থেকে উঠে বেরিয়ে যাচ্ছে। এই মুহূর্তে নিকির মাথায় একটি আইডিয়া আসে। সে জেসকে বলে কতজন মানুষ এই মেয়েটার দিকে ফিরে তাকাবে সেটা নিয়ে বাজি ধরতে। জেস রাজি হয়ে যায়। তাদের পাশেই বসা একজন লোক যার নাম লুয়ান, সেও এই বাজিতে যোগ দেয়। সবাই মজা করে $10 করে বাজি ধরে। মেয়েটি গ্যালারি থেকে বেরিয়ে যায়। সবাই গুনতে থাকে। শেষে দেখা যায় মোট 7 জন লোক তাকে ফিরে তাকিয়ে দেখেছে। জেসের আন্দাজ সবচেয়ে কাছাকাছি হওয়ায় সে বাজিতে জিতে যায়। লুয়ান কোনো প্রশ্ন ছাড়াই টাকা দিয়ে দেয়। এরপর সে আরেকটি বাজির প্রস্তাব দেয়। এইবার বাজি হয় পরবর্তী ফাউল কোন দল করবে। জেস বলে সে খেলাটা ভালো বোঝে না, তাই এই বাজিতে থাকবে না। নিকি $1000 বাজি ধরে। রেফারির বাঁশি বাজতেই ঠিক সেই দল ফাউল করে যেটার ওপর নিকি বাজি ধরেছিল। নিকি আবার জিতে যায়। এতে লুয়ান আরও উত্তেজিত হয়ে ওঠে। সে $5000 বাজি ধরে। এইবার প্রশ্ন হয় খেলোয়াড় বল পাস করবে নাকি দৌড়ে যাবে। নিকি একটু দ্বিধায় পড়ে, কিন্তু শেষ পর্যন্ত বাজি ধরে। নিকি বলে খেলোয়াড় পাস করবে, কিন্তু খেলোয়াড় দৌড়ে যায়। নিকি $5000 হারায়। নিকি তখন বলে এখানে থামাই ভালো। সে জেসকে নিয়ে চলে যেতে চায়, কিন্তু লুয়ান তাকে থামায় এবং বলে ভিআইপি গ্যালারিতে বসে থাকা একজন মানুষের জন্য $5000 কিছুই না। এরপর $10,000 বাজি হয়। নিকি আবার হারায়। এখন পর্যন্ত তার মোট ক্ষতি দাঁড়ায় $15,000। এইবার নিকি রেগে গিয়ে $50,000 বাজি ধরে। এই বাজিতেও সে হেরে যায়। জেস তাকে থামাতে বলে, কিন্তু নিকির অহংকার কাজ করতে শুরু করে। নিকি $1,00,000 বাজি ধরে। এবারও সে হারে। নিকি বলে তার কাছে এখন $1,000,000 বাকি আছে। সে সব টাকা একসাথে বাজি ধরতে চায়। এইবার তাস খেলার মাধ্যমে সিদ্ধান্ত হবে। লুয়ান একটি তাস তোলে। তাসটি ছিল 5। নিকির শুধু 5-এর চেয়ে বড় তাস দরকার। কিন্তু নিকির তাস আসে 3। ফলে সে সব টাকা হারিয়ে ফেলে। নিকি জেসের হাত ধরে চলে যেতে চায়, কিন্তু লুয়ান তাকে অপমান করে কথা বলে। এই কথায় নিকি আবার ফিরে আসে। নিকি $2,000,000 নতুন বাজি প্রস্তাব দেয়। এইবার শর্ত আলাদা। লুয়ান দূরবীন দিয়ে মাঠ থেকে যেকোনো একজন খেলোয়াড় বেছে নেবে। জেস সেই খেলোয়াড়ের জার্সি নম্বর বলবে। লুয়ান সন্দেহ করে এটা অসম্ভব। নিকি বলে সে নিজে অনুমান করবে না। জেসি নম্বর বলবে। জেস প্রথমে রাজি হয় না, কিন্তু নিকি তাকে বলে যে নম্বরটা নিজের মতো মনে হবে সেটাই বলতে। লুয়ান দূরবীন দিয়ে একজন খেলোয়াড় বেছে নেয়। এরপর জেস দূরবীন নিয়ে মাঠের দিকে তাকায়। অনেক নম্বর দেখে সে বিভ্রান্ত হয়ে পড়ে। হঠাৎ তার চোখ পড়ে একজন পরিচিত মানুষের ওপর। তার বন্ধু ফারহাদের জার্সি নম্বর ছিল 55। জেস 55 বলে, এই নম্বর একদম সঠিক হয়। এখানে প্রকাশ পায় যে সবকিছু আগেই পরিকল্পনা করা ছিল। লুয়ানের অবচেতন মনে বারবার 55 নম্বর ঢোকানো হয়েছিল। রাস্তায়, গান, নিরাপত্তার ব্যাজ, সব জায়গায় এই নম্বর ছিল। এইভাবে নিকি এবং জেস সব হারানো টাকা ফেরত পায় এবং লাভ করে। এরপর গল্প আমাদের নিয়ে যায় কয়েকদিন আগে। নিকি তখন একটি ঘরে বন্দুকের মুখে আটকে ছিল। সে ভয় পায়নি, কারণ সে একজন পেশাদার প্রতারক। জেসকে সে তার দলে নেয় এবং প্রতারণার প্রশিক্ষণ দেয়। পকেটমারা, বিভ্রান্তি তৈরি, প্রযুক্তিগত স্ক্যাম, সবকিছু। জেস দ্রুত শিখে ফেলে। 1 সপ্তাহে দল $12,00,000 আয় করে। কিন্তু নিকি আবেগকে কখনো গুরুত্ব দেয় না। সে জেসকে $80,000 দিয়ে বিদায় করে দেয়।
3 বছর পর নিকি আবার ফিরে আসে নতুন স্ক্যামে, রেসিং টিমের অ্যালগরিদম বিক্রি করার পরিকল্পনা। এই সময় জেস আবার তার জীবনে ফিরে আসে। দুজনেই একে অপরকে ব্যবহার করে। শেষ পর্যন্ত নিকিকে গুলি করা হয়, কিন্তু গুলি করে তার নিজের বাবা। সবটাই ছিল একটি বড় পরিকল্পনার অংশ। শেষে বাবা সব টাকা নিয়ে চলে যায়। নিকি এবং জেস খালি হাতে থাকে, কিন্তু জেস চুপচাপ একটি দামি ঘড়ি চুরি করে রাখে। এই দেখে দুজনেই হাসে, কারণ তারা জানে যতদিন প্রতারণার দক্ষতা আছে তারা কখনো একেবারে হারবে না।